নমস্কার, আড্ডা উইথ অনুশ্রীর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 5ই জুলাই শনিবার। আর দেখুন, আমি এসছি আমার মায়ের কাছে। সকালটা শুরুই হয়েছে মায়ের সাথে গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে। বলে দাও তো গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। বলো গুড মর্নিং। আড্ডা উইথ অনুশ্রীর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বলো তো, বলে দাও। তুমি বলে দাও একটু, তুমি একটু বলে দাও। তা তোমার চ্যানেলটার নাম বলে দাও। কি করলে? অর্ণা বারোই কথা বলে দাও, বলে দাও তো। গুড মর্নিং। একটু একটু হেসে দাও, একটু হেসে দাও তো। চল, আমার সকালটা শুরু হয়েছে ওকে দিয়ে আজকে। কালকে আপনারা দেখেছিলেন আমি বাড়িতে এসেছি, আর আজকে সকালটা শুরুই হয়েছে আমার ঘুম থেকে দিয়ে, তাই না বন্ধু? কি করবে ভিডিও? ও তাকাও বাবা। আমার বাবার আসলে লাংস ডিজিজ রয়েছে, মানে আইএলডি বলে একটা ডিজিজ হয়, সেটা রয়েছে। তো দেখুন, অক্সিজেনটা সবসময় লাগিয়ে রাখতো, একটুখানি খুললেও হাতে ওই অক্সিমিটারটা রয়েছে, অক্সিমিটারটা দিয়ে সবসময় চেক করতে থাকতে অক্সিজেন লেভেল কতটা নেমেছে। তো এখন মা দেখলো অক্সিজেন লেভেলটা কমে গেছে, তো আমি কি সঙ্গে সঙ্গে অক্সিজেনটা আবার চালিয়ে দিলাম। আমাদের কথা সকালটা কিন্তু এরকম ভাবেই মোটামুটি কাটে। আমি থাকি না ঠিকই, কিন্তু ওর ভাইয়া আর ঠাম্মির সাথেই ওর সকালটা কেটে যায়। বেরোচ্ছি ওরা বাজারে যাবে তো। টাটা টাটা। আমি বেরিয়ে এখন প্রথমে বাজারে যাচ্ছিলাম। আগে কিছু একটু টুকটাক খাবার দাবার কিনে ঘরে নিয়ে যাব, কারণ অর্পর বন্ধুরা সবাই ঘরে আছে, সকালে কিছু ব্রেকফাস্ট করেনি। তারপর গিয়ে কিছু ব্রেকফাস্ট বানাবো। আপনাদের বলেছিলাম যে ওরা 4 জন ছিল, তো আজকে 2 জন চলে গেল, আর একজন দাদা গেছে হসপিটালে, যার মা অসুস্থ বলেছিল। তো সকাল সকাল অসুস্থ চলে গেছে, আর আমি একটু টিফিন করে দিলাম ওদের, দিয়ে একটু বসলাম। এখন মোটামুটি রাত্রি 9টা বাজছে, আর আজকে যে দাদাটা এসেছিল সে এখানে নেই, সে গেছে তার এক আত্মীয় বাড়িতে থাকবে আজকে দিনটা। তো আমি আর অর্ক আছি ঘরে। দাদা এসছে একটুখানি, দাদা বলতে আমার দাদার কথা বলছি, আমার দাদা এসছে অর্কর সাথে একটু কথাবার্তা বলছে। আমি এই ঘরে আপনাদেরকে এলাম একটা জিনিস দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা মাইক লাগিয়ে আছি। এটা এই যে ডিজিটেকের মাইকটা। হ্যাঁ, আমি পরে কখনো আনবক্সিং ভিডিওটা দেবো, কি কি পাওয়া গেছে আমি আনবক্সিং ভিডিওটা খুব জলদি দেওয়ার চেষ্টা করব। তবে আপনার যে এখন ভয়েস কোয়ালিটিটা পাচ্ছেন এটাই মাইকের থেকে আসছে। আমি আজকে ভীষণ খুশি, আমি ওয়েট করছিলাম, বেশ অনেকদিন থেকে মাইকটার জন্য ওয়েট করেছিলাম। খুব ভালো কাজ করছে, মানে আমি কয়েকবার টেস্ট করে দেখেছি আর কি। মাইকটা সত্যিই কাজ ভীষণ ভালো করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমি হাতটা এরকম রাখলে বুঝতে পারবেন, এই দেখুন সামনে একটা আলোটা ফোকাস করতে দেখতে পাচ্ছেন তো। একটা লাইট নিয়েছি ছোট, লাইটটা আমি যে কটা গ্যাজেট নিয়েছি, আমি একটা ট্রাইপডও নেওয়া আছে। ট্রাইপডটা আপনারা লাস্ট ভিডিও না এই ভিডিওটাতেই দেখতে পাবেন।
ট্রাইপডটা দেখতে পাবেন মেবি। যাই হোক, না হলে আমি তিনটেরই একটা আনবক্সিং ভিডিও করব। সেই ভিডিওতে আপনারা দেখতেই পাবেন যে আমি কিভাবে আনবক্সিং করছি আর কি কি ম্যাটেরিয়ালস আছে, কিরকম ভাবে আছে। আর আমি ট্রাইপডটাও ভীষণ সুন্দর, উলানসির একটা ট্রাইপড এটা। তো আর লাইটটা যেটা নিয়েছি সেটা ডিজিটেকের, আর এটা এই মাইকটা ডিজিটেকের। আপনারা ভয়েস কোয়ালিটিটা শুনে বুঝতে পারছেন ভীষণ ভালো আওয়াজ আসছে। এখানে ফ্যান চলছে, সিলিং ফ্যানের। আগে আমার যত ভিডিও আছে প্রতিটা ভিডিওতে দেখবেন যে প্রচন্ড আওয়াজ আসে, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, ফ্যানের আওয়াজটা প্রচন্ড বেশি হয়, শোনা যায়। আমার প্রতিটা ভিডিওতেই আছে। তো সেই প্রবলেমটা যাতে একটু সলভ হয় সেই জন্য আমি এটা নিলাম। ধোয়া হলো, কাটা থাকে এই চামচ, কেটে দেয়নি কেন? তারা পুরো করে না এত। মোটামুটি 10টা বাজে 10। এতক্ষণে চিকেন নিয়ে এসছে, চিকেনটা এখনো ধুয়ে দিচ্ছে, রান্না করব। আসলে ওকে বলেছিলাম রান্না করা চিকেন নিয়ে আসতে, কিন্তু কোনো কারণে রান্না করা চিকেন পাইনি। তো সামনে চিকেনের দোকান ছিল, দোকান থেকে চিকেন এমনি নিয়ে চলে এসছে। তো রান্না করে নেবো চটচট করে একটুখানি, না হলে অনেক রাত হয়ে যাবে আবার খেয়ে শুতে শুতে। আর ও সারাটা দিন, কালকে সারা রাত ওর বন্ধুদের সাথে জেগেছিল, কালকে সারা রাত ঘুমায়নি। তারপরে সারাদিন ছিল না, দুপুরটাও ঘুম হয়নি। তো এখন একটুখানি ওইটা ধুয়ে দিয়ে চিকেনটাও রেস্ট নেবে, আমি গিয়ে ততক্ষণ চিকেনটা করি। ও যদি শোবে একটুখানি, তারপরে চিকেনটা করে ওকে আবার আমি ডাকবো খেতে। তো চলুন চিকেনটা তাড়াতাড়ি বানিয়ে নিই। চিকেনটা আগে ম্যারিনেট করে রেখে দিই। একটু বড় বড়ই রাখলাম আলুগুলো। আমার মনে হচ্ছে আলুগুলো একটু বেশি বড় রেখে দিলাম, এতটা বড় না রাখলেই বোধহয় ভালো হতো। মনে হয় সেদ্ধ হতে টাইম লেগে যাবে। আমার জানেন তো এইরকম ভাবে এত রাতে খেতে খেতে আমার আর ডায়েট করা হবে বলে মনে হচ্ছে না। মানে ডাক্তার বলেছে ডায়েট করতে, তো আমার খুব বড় সন্দেহ আছে যে আমি আদৌ আর ডায়েট করতে পারবো নাকি, আর ওয়েট লস করতে পারবো নাকি। আমি তো নিজেকে দেখছি আমার ওয়েট দিন দিন বাড়ছে। আলুগুলো সত্যি একটু বেশি বড় রেখে দিয়েছি জানেন তো। দেখুন আপনাদের দেখাই, এই দেখুন, বুঝেছেন আলুগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে। আর একটু ছোট রাখলে ভালো হতো। হাজবেন্ড বললো কষা মাংস দিতে। আমি এখন সবে আলু আর পেঁয়াজ ভাজছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর হাজবেন্ড ওখান থেকে বললো একটু কষা মাংস দিয়ে। কতক্ষণে দিতে পারবো জানি না। রান্নাটা হতে এখন বেশ খানিকটা সময় লাগবে জানেন তো। ততক্ষণে রান্না হোক, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানাতে আরো বেশি ভালো লাগবে, আরো এনার্জি পাবো। এই সারাদিনে ধরুন একটা ভিডিও বানাতে কিন্তু অনেক খাটনি থাকে। আর সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই, সেগুলোকে আবার বসে এডিট করা, সেগুলোর পেছনে ভয়েস ওভার দেওয়া বা অডিও বলা, যাই হোক সেগুলো করতে কিন্তু অনেকটা সময় যায়। তো আপনারা যদি একটা কমেন্ট করেন আমার ভীষণ ভালো লাগবে সেটার জন্য। মানে আমি খুব আপ্লুত হয়ে যাবো আর কি আপনাদের কমেন্টে। আর আশা করি সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।